রাশিয়াকে চাপে রাখতে পশ্চিমা সামরিক জোট নেটো দেশটির চারপাশে সম্প্রসারণ নীতির দিকে ঝুঁকেছে বলে অভিযোগ মস্কোর। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে গুঞ্জন ওঠে ইউক্রেনকে সহায়তা দেওয়া নেটো দেশগুলোতে হামলা চালাতে পারে রাশিয়া। কিন্তু সে ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার মুখ খুললেন তিনি। কি বললেন রুশ প্রেসিডেন্ট, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ন্যাটো সদস্যভুক্ত হওয়া নিয়েই ইউক্রেনের সাথে রাশিয়ার সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই ন্যাটোভুক্ত দেশগুলো প্রকাশ্য ও প্রচ্ছন্নভাবে সহায়তা দিয়ে আসছে কিয়েভকে। তাই পশ্চিমা জোট ও ন্যাটোর উপর নাখোশ ক্রেমলিন। তাই ন্যাটো জোটভুক্ত কোনো দেশে হামলা চালাবে কিনা রাশিয়া, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল নানা মহলে। এবার এ ব্যাপারে মুখ খুললেন পুতিন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কোনো সদস্য দেশের উপর হামলা করার পরিকল্পনা নেই রাশিয়ার। এর বাইরে পোল্যান্ড, চেক রিপাবলিক বা বাল্টিক কোনো দেশের উপরও হামলা চালাবে না রাশিয়া। তবে এসব দেশ যদি ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান সরবরাহ করে, তবে সে যুদ্ধবিমান ধ্বংস করবে রুশ সেনারা। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। রুশ বিমান বাহিনীর অফিসারদের উদ্দেশ্যে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই রাশিয়ার দিকে বিস্তৃত হয়েছে। কিন্তু রাশিয়ার তাদের উপর হামলার কোনো পরিকল্পনা নেই। এই জোটভুক্ত দেশগুলোর প্রতিও কোনো আগ্রাসন দেখানো হবে না রাশিয়ার পক্ষ থেকে। পোল্যান্ড, চেক রিপাবলিক বা বাল্টিক রাষ্ট্রগুলোকে ভয় দেখানো হচ্ছে বলে যেসব কথা রটানো হয়েছে, সেগুলো সম্পূর্ণ বাজে কথা। ক্রেমলিনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মূলত ইউক্রেনকে অর্থ, অস্ত্র ও বুদ্ধি দিয়ে সমর্থন দিয়ে আসছে। সে কারণে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর যে সম্পর্ক, তা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। এদিকে ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তা করতে চাওয়া পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেছেন, এসব যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করবে না। আমরা এখন যেমন ট্যাঙ্ক, সাজোয়া যান এবং একাধিক রকেট লঞ্চার সহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করি, ঠিক তেমনি আমরা যুদ্ধবিমানও ধ্বংস করব। পুতিন আরও বলেন, এসব যুদ্ধবিমান যদি ইউক্রেনের বাইরের কোনো দেশ থেকে যুদ্ধক্ষেত্রে আসে, তবে সে স্থানগুলো রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে, সেটি যে দেশ বা যে স্থানেই হোক না কেন। বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে ও নেদারল্যান্ডসের মতো দেশ ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দিতে প্রতিশ্রুতি দিয়েছে। এসব দেশের একটি জোট ইউক্রেনের চালকদের প্রশিক্ষণ দেবে। ইউক্রেনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যুদ্ধবিমান চেয়ে অনুরোধ করা হচ্ছিল। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।